তো হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এই জাস্ট উঠলাম। দশটা বাজে, বাট একটু আগেই উঠলাম। তো মারও চলে এসছে, একদিন হয়ে গেল, যদিও বুঝতেই পারছো নিচে শুয়েছিলাম। মারে চলে এসছে, হবে না হলে উপরে শুতাম, বোন থাকতো না। তো নিচে যাই, ফ্রেশ ট্রেশ হতে হবে। আর গাড়ির যন্ত্রণাটাও এখনো যায়নি, জিম টিমও যাওয়া হচ্ছে না, বন্ধ আছে আপাতত। আজকে হচ্ছে যে যোগা ডে, তো আজকে সকলকে যোগা ডে আমাদের তরফ থেকে। যোগা করো। আমি তো ছোটোবেলায় যোগা করতাম, এখন আর কিছুই করা হয় না। বাট জিমটায় ভর্তি হয়েছি যাতে একটু শরীরটা ঠিক থাকে। তা আবার শরীরটা উল্টাই হয়ে গেল, ঘাড়ে লেগে গেল। জানি না কবে ঠিক হবে। তো চলো আপাতত বেশি বকবো না, ফ্রেশ ট্রেশ হই। আর আজকে একটা বোনের ফ্রেন্ডের বার্থডে যেখানে হবে, বোন ভিডিও বানাবে, বোন দেখিয়ে দেবে। চলো আপাতত আজকে দিনটা শুরু করা যাক। নিচে যাই, ফ্রেশ ট্রেশ হই। খাবার রেডি, আমার হচ্ছে চিড়া, দুধ, কলা। আর বুনু আজকে খাবে কচুরি তো নাকি না লুচি? কচুরি আর জিলাপি এনেছে বাবা, আমার জন্য একটা, বোনের জন্য একটা। বোনকে দুটো দিয়ে দিচ্ছ কেন? বার করে রেখেছি। চলো খেয়ে নি। আর বুনু আসছে, দিপরে খাবে, আমি খেয়ে নি ফটাফট। তো গাইস এখন দুপুর হয়ে গেছে আর খেতে বসবো এরপর। সকাল থেকে অনেক সকাল উঠিনি, 10টার সময় উঠেছিলাম। এই যে মা এখানে বলছে মিষ্টি খাবি, ভাতের সাথে মিষ্টি দিচ্ছে, দেখো। তো আজকে কি রান্না হয়েছে? আজকে ছাতুর ঝোল হয়েছে। তো খেয়ে নি চলো, তারপরে বিকেল বেলায় যাবো। আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে জুনের, তো ওখানে যাবো, কি করবো দেখাবো। তো এখন খেয়ে নি সত্যম, তারপরে স্নান করবো। দিয়ে একটা মাস্ক লাগাবো, পায়ে একটা মাস্ক অর্ডার করেছি, ভাইরাল হচ্ছে, মাস্কটা দেখাবো একটু পরে। খেয়ে নিয়ে আগে দিয়ে স্নান করে তারপর দেখা হচ্ছে। চলো। তো আমরা খেয়ে দিয়ে উপরকে চলে এসেছি। এই দেখো, পায়ে মাস্ক লাগাবো বলে মুখে মাস্ক লাগিয়ে বসে আছে। কিসের মতো লাগছে বলতো তোকে? সেই পেদনিগুলো খাই না, হ্যাঁ না, পেদনিগুলোর মতো লাগছে। চোখগুলো কালো কালো, আর মুখটা সাদা। পেদনিগুলো খাই, আবার দুটো সিং বেরিয়েছে, ওই রকম লাগছে পুরা। ঠিক আছে, পায়ে লাগাবার সময় একবার দেখিয়ে দিবি। হ্যাঁ গাইস, এই দেখো আমরা পায়ে মাস্ক পরে নিয়েছি, দুজনে দুটো, যাই না কি হবে। অনেক দাম নিয়েছে, জানি না কাজে দিবেও কি দেবে না। এটা মানে যে স্কিনটা থাকে আমাদের, যে স্কিনটাকে এক্সফোলিয়েট করে, ট্যান পড়ে যায়, ওটাকে পিল করে দেয়। ওটা এখন রেজাল্ট পাবো না, এখন 4-5 দিন বাদে বা 7 দিন বাদে এরকম রেজাল্ট পাবো। যখন পাবো তখন দেখাবো। এখন সদ্যম পরে আছি, 90 মিনিট রাখতে হবে। পাটা কেমন একটা হচ্ছে বলো। মুখে মাস্ক ফাস্ক পরে দিলে হ্যাঁ, দম আটে করে না, পাগুলো আটে করছে, গরম করছে। তারপর বলো। সো গাইস, আমাদের এটা পায়ে মাস্ক লাগিয়েছি মোটামুটি আর 10 মিনিট নয়, আর হ্যাঁ 10 মিনিটের মধ্যে রাখলে হয়ে যাবে। 90 মিনিট কমপ্লিট, 120 মিনিট রাখতে পারবো না, অত টাইম নেই, আমি বাইরে যেতে হবে। তো 90 মিনিট রাখবো। পুরো ভাব বেরোচ্ছে, গরম, জানি না কেন। আর মায়ের কি হয়েছে দেখাচ্ছে, দেখো মায়ের নেল পলিশ সব উঠে গেছে। তাই মা বলছে দাদাকে ডেকে প্র্যাঙ্ক কর, যে মায়ের না ওখানে পা থেকে রক্ত বেরোচ্ছে, ওটা লাগিয়েছি বলে। তো দাদাকে ডাকি, ও গেম খেলতে, মনে আসবে কি আসবে না কি জানি, দেখি ডাকি দাদা। রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। এ বাবা, জ্বালাও করছে জানো, পাগলা বিরাট জ্বালা করছে। রক্ত বেরোচ্ছে সত্যি। আরে জ্বালা করছে পাগুলো, কখন থেকে তোকে বলছি না জ্বালা করছে বিশাল। আগুনের ভাপের মতন উঠছে, জ্বালা দেখবো, টিপে দেখবো না। তোকে জিজ্ঞাসা কর, ও কখন থেকে বলছিল জ্বালা করছে, জ্বালা করছে। সত্যি বেরোচ্ছে, আর কি নয়, খুলে দে এরপর। ক্যামেরা করছে মনে, মিথ্যা নয়। অনেকক্ষণ থেকে জ্বালা করছে, লাগাবার একটু পরের থেকে বিশাল জ্বালা করছে। চিন্তা দেখি, কেমন একটা গন্ধ দেয়। তোর রক্তটা ইয়া আছে যে, না ইয়াটাও গন্ধ। ও আমার মুখটার কাছে কখন থেকে পাটা দিয়েছিল। সত্যি বেড়া রক্ত, তাহলে আমার পাটে লাগানো চলবে না, তো আমার পাটে গোটা পাটা লাল হয়ে যাবে। আমার তাই মেয়েতে ফিটে ফিটে রক্ত বেরোয়। নীল পালিশটা উঠে গেছে, চলো पकड़ लिया पकड़ लिया पकड़ लिया पकड़ लिया
প্র্যাঙ্ক করবে ঢোপের আমি নিজেও দেখি না, আমি অনেকক্ষণ পরে উঠে বলছি এই আমার পা গুলো লাল হলো কি করে, দিয়ে পরে বলছি ঠিক আছে, মনে হয় টাটা। নোপালিশটা উঠছে। ও পুরো একদম রেডি হয়ে, ইস কত রোদ রে বাইরে। ও গ্লো দিচ্ছে তোকে, কি মাগলি মুখে। ঠিক আছে, আমাদের এই ইউটিউবে স্পন্সর মনসার তো নাই, যদি হতো তাহলে তো একটু অ্যাড ট্যাড দেওয়া যেত, গ্লো কেন হচ্ছে না হচ্ছে। এবার ব্যাগ নিয়ে যাবি নাকি? বাবা এইটুকু যাবে, এইটুকু মেয়ে আবার ব্যাগ দিয়ে আর করে। দিয়ে কি রেডি হলি কি করে? আমার জন্য কিছু আনবি লাই? জুনকে বলবি সেই ইয়েতে চকলেট খাইছিল, কিসের জন্য চকলেট খাইছিল বেশ ভুলে গেছি, পরীক্ষার জন্য। আজকেও জানিস, আর যদি আজকে বেড়াই তাহলে যা বলায় ফোন করে একবার ওকে হ্যাপি বার্থডে বলে দুটো মেরে দিয়ে চলে আসবো। ঠিক আছে, আমাকে আমি মারবো, আমাকে কে মারে, ঘাটটা এখনো ঠিক হয়নি। ঠিক একটা ব্যায়াম দেখা তো আজকে যোগা ডে। এই দেখো, এ ভালো করে ভালো করে মা একটা, না না একসাথে একসাথে একসাথে। হ্যাঁ তুমিও পারবে, দেখো ইজি ইজি। আজকে হচ্ছে যোগা ডে। এই একটু সরিয়ে দাঁড়া, একটু সরিয়ে দাঁড়া। এই তো হয়ে গেছে, যোগাটার নাম ভুলে গেছি আমিও। ডান, সবাইকে যোগা ডে আজকে, টাটা। টাটা। যা এলে ফোনটা নিয়ে যা। এর জন্যে গিফট কিনে আনা হয়েছিল ইয়ে থেকে, কলকাতা থেকে যখন গেছিলাম। কিউট পারা একটা ইয়ে পেন রাখা যায়, আর কি রে লাইটও পড়ার জন্যে, প্লাস পেছনে আবার ইয়ে পেন্সিল ছোলার জন্যও দেওয়া আছে এখানে। চলো পরে দেখানো যাবে না, ওই জন্য আগে গিফটটা দেখিয়ে দিলাম। এছাড়াও কেক, কেক টেক বাকি ওগুলো যে ওখানে দেখাবে। গাইস আমরা কেক নিয়ে চলে এসেছি, এই যে এটা কেক। হ্যালো টাকা, আমরাই এসেছি, আর কেউ আসেনি। যার জন্মদিন সে এখন মানে একটু বিজি আছে, একটু টাইম লাগবে তার আসতে, আসছে আর বাকি সবাই আসছে। দেখা যাক তারপরে কেটে কি করি, দেখি চলো। এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে, হ্যাপি বার্থডে। আরে হ্যান্ডসেট দাঁড়া, এই তো এরকম রাখ। আরে এটাই বাঁকাই ভালো, ভালো লাগছে না বাঁকাটা? কেমন হয়েছে? আমি কি এক্সপেকটেশন করেছিলাম এই জন্য ভালো তুই আমি ভেবেছিলাম তোরা এর থেকে ভালো কিছু করবি না। আমি বললাম অর্ডার দিয়েছি, তাহলে ওই ক্রিমটা তোকে খাওয়াতাম। কি অবস্থা? না না ঠিক আছে ঠিক আছে, দে রে কাট, জলদি কাট। এটা দেখো আগুন ধরে যাবে, লাইটার ভালো। তোরা বলবি না কেউ? তার আগে বন্ধ করে দিয়ে। আরে ওটা নিভা, আরে জ্বলবেই তো। এতজন মিলে খরচা করে খুলে গরম ভাই। এই হাততালি দে, হাত সবাইকে হাতে আমার হাত দিয়ে লাগে না, একটু ভালো করে বেশিক্ষণ ধরে বলবে হ্যাপি বার্থডে। গান আছে কি জন্য? গান লাগিয়ে দিব। হ্যাঁ মাথায় বুদ্ধি নাই তো। ফ্লেভারটা ভালো আছে, কেকটা ভালো খেতে, ভালো কাজ। হ্যাঁ খেতে ভালো। সবাই তো খাওয়াচ্ছে। ক্রিমটা ভালো কথা, আমি কেক পাই। ওয়াও নাইস, ওর মুখটাই দে। ওয়াও এই হলো। না 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 মাথায় দিস না, ঠান্ডা লেগে গেছে। এই দিস না দিস না দিস না দিস না, মুড মুড ঝাড় দে এখানটা। না 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 করেছে, এই তো এই তো এই তো এই তো, না বেরোবে না। আর নেই, শেষ হয়ে গেছে সব। গাইস আমরা এখন খেতে চলে এসেছি, যে আমাদের জুন ফাইনালি ট্রিট দিচ্ছে আমাদেরকে। না আগের বারেও দিয়েছিল, না ভালো মেয়ে ট্রিট দেয়, আমার মতো না। আমি নিজের বেডে নিজেই করছি। তো এই যে আমরা এখানে বসেছি, ওরা বাইরে বসতে, আমরা একটু পরে আমরা একটা গিফট র্যাপ করতে দিয়েছি, তো গিফটটা নিয়ে আসবো, তো এবারে বাইরেটায় বসবো, দেখাচ্ছি দাঁড়াও। জানালা দিয়ে কেমন ফোনে কথা বলছে, ব্যস্ত আছে এখন। ক্যামেরাটা এইখানেই দেখ।
তো আসুক সবাই, অনেকে আছে আর ভিডিও বানাবো না সেরকম, কেমন লাগে সবাইকে সামনে অকওয়ার্ড লাগে ভিডিও বানাতে। যদি কেক টেক কাটে তাহলে একটু দেখিয়ে দেবো, আর খাবারটা এলে একটু খাবারটা দেখিয়ে দেবো, ব্যাস তারপরে শেষ, টাটা বাই বাই। ওইখানে বসে আছে, মশা করছে না কিছু না, খুব সুন্দর করে। টাকা একবার বার্থডে গার্ল। হাসিটা দেখা, ওরা হাসি ধরছে না মুখে। টাটা। পরে আসতো যারা খায় না ওই সবাই কেন হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, তো গাইস এখানে খাবার চলে এসছে, এই যে পনির কুলচা। বল কি বলছো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখ লাফি লাফি চলে এলো। এই বলতে ব্লগে দেখাইনি, আয় হাই বলে দেখ ব্লগ। হাই হাই কেমন বাজে আসছে এদিকে। হ্যাঁ এরপর ঠিক আছে। কি ভাই ব্লগ করছে, ছবি তুলবো, এটা ব্লগ হচ্ছে, ছবি তুলবো। ঘর চলে এসছে, ও তো খেয়ে দিয়ে চলে এসছে, আর আমাদেরও সবাই নিচে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আপাতত চলে এসেছি। আর ভিডিওটা শেষ করে দিই, আজকে মোটামুটি ঠিকই আছে, বোন পুরোটাই বানিয়েছে, কারণ বার্থডে ছিল, করতে গেছিলো, আর আমি এক্সট্রা কিছু বানাইনি কারণ অনেক বড় হয়ে যাবে, আর কি আর বানাবো। জিম গেছিলাম নর্মালি, যোগা টোগা হচ্ছিলো, দেখতে গেছিলাম জাস্ট, জিম তো করিনি, তাই কি আর করবো, তো দেখাইনি ওখানে যেয়ে কিছু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই খতম করছি। গুড নাইট, টাটা বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবও করে দেবে। চলো পরের ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।